গোলাম যদি মালিকের নিয়মের সাথে বিদ্রোহ করে সে গোলাম থাকে? তো আল্লাহ বলছেন সমস্ত ক্ষমতা আমার। আমি বলছি না, আপনারে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, আল্লাহু আকবার বলছি মুখে মুখে, কিন্তু আসলে সব ক্ষমতার মালিক আমরা। কি হইল? আল্লাহর সাথে বিদ্রোহ হইল না? তাহলে সূরা মুলকের প্রথম শিক্ষা, প্রথম আয়াত, সবটুকু ক্ষমতার মালিক কে? এক মুহূর্তের জন্য মুমিন বিশ্বাস করবে না যে ক্ষমতার মালিক জনগণ। না, আরে জনগণ যদি সব ক্ষমতার মালিকই হবে তাহলে পালাতে হবে কেন? কারণ ওই যে আল্লাহ বলেছে তুতিল মুলকা মান তাশা, আমি যারে চাই ক্ষমতা দেই, যেহেতু সব ক্ষমতার মালিক আমি, আমার হাতের মুঠোয়। ওতানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যাকে চাই তার কাছ থেকে ছিনিয়ে নেই। ক্ষমতা কার? 15 বছর, 16 বছর, 40 বছর, কিংবা 30 বছর, কিংবা 400 বছর। নমরুদ ছিল কত বছর? কত বছর? 400। মুখস্থ রাখেন, কত বছর? কত বছর? 400 বছর। এর মানে এই না যে সভ্যতার মালিক সে, না। এইটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যেমন চান পরীক্ষা করেন। সময় বাড়াই দেওয়ার মানে এই না যে পরীক্ষা থেকে সে বের হয়ে গেছে, না। কারণ জালিম যখন জুলমের মাত্রাকে বাড়িয়ে দেয় তখন আল্লাহ তার শাস্তিকে প্রলম্বিত করতে, দীর্ঘ করতে তার অপরাধের রাস্তাকে প্রসারিত করে দেন। আর এরপরে আল্লাহ যেমন চান তেমন ভাবে শাস্তি দেন। যেমন ফেরাউনকে চুবায়ে মারছেন, নমরুদকে মশা দিয়া, একটা মশার যন্ত্রণা এমন হয়েছে, কিসের ক্ষমতা! ওরে জুতা দিয়ে পিটাইতে পিটাইতে যত পিটাই তত মজা লাগে। সব ক্ষমতার মালিক কে? প্রিয় ভাই সব, আমার দায়িত্ব ছিল সত্য আপনাদেরকে বলা। কারণ আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে প্রশ্ন করবেন, তুমি তোমার পরিধির মুমিনদেরকে সত্যটা জানিয়েছিলে? আমি যাতে আল্লাহর কাছে বলতে পারি, হ্যাঁ রব, তুমি আমাকে যে ইলম দিয়েছিলে আমি তোমার বান্দাদেরকে আমার পরিধির মধ্যে যতটুকু দায়িত্ব ছিল আমি পালন করেছি। আমার কাজ আমি করলাম এবং আপনার কাজ আপনি করুন। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, নবী বলুন, এই হলো মহাসত্য। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে, তোমাদের প্রভুর পক্ষ থেকে এই হইল সত্য। কে বলছেন? ফামান শাআ ফালিয়ুমিন, যে চায় ঈমান আনুক, ওমান শাআ ফালিয়াকফুর, আর যে চায় সে অস্বীকার করুক, কুফরি করুক। কথা কার? তবে যে কুফরি করবে তার জেনে রাখা উচিত, ইন্না আতাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা। যে অস্বীকার করবে ওই জালিমের জানা উচিত আমি এমন আগুন প্রস্তুত করে রেখেছি যার চতুর্দিক থেকে ওরে ঘিরে রাখবে। কেমন? লাহুম মিন জাহান্নামা মিহাদুন, ফিরাশ, বিছানা হবে জাহান্নামের আগুনে। ওয়া মিন ফাওকিহা গাওয়াশ, আর উপর থেকে যে শামিয়ানা হবে এইটা হবে জাহান্নামের আগুনের। বিছানা কিসের? জাহান্নামের। চাদর উপরের, ঢাকনা কিসের? এরপরে জাহান্নামের এই গর্তের মধ্যে ঢুকিয়ে আল্লাতী তাত্তালিউ আলাল ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা, বিশাল বড় বড় আগুনের খাম্বা তৈরি করা হবে। এই আগুনের খাম্বা দিয়া ওই গর্তের মধ্যে বান্দারে ঢুকাইয়া ওই মুখটারে আটকাই দিয়া আবার আগুনের খাম্বা দিয়ে এরকম লক করে দেওয়া হবে। জ্বলো। কে বলেছেন? প্রিয় মুমিন ভাইয়েরা, আসুন ঈমানকে পরিশুদ্ধ করি। সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই মহান সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সবকিছুর উপরে ক্ষমতাবান। ক্ষমতা যার, আইন চলবে ফেরাউনের। কেন? এতক্ষণ বলেছি কি ক্ষমতা কার? কতটুক? কোন শরীক আছে? আকাশ জমিনের কোন অংশ চলবে না এরকম আছে?
তাইলে ক্ষমতা যার, আইন চলবে আর একজনের। হ্যাঁ, কার চলবে? এইটা বললে তো হুজুরে রাজনীতি করে, হুজুরে খারাপ, নষ্ট হয়ে গেছে, এতদিন ভালো হয়েছিল, মিষ্টি মিষ্টি কথা বলছে, এখন হুজুরে আউল হয়ে গেছে। কথা ঠিক কিনা? হুজুরে কি করছে? আউল হয়ে গেছে। সূরা আরাফ আয়াত নাম্বার 54। কোন সূরা? সূরাতুল আয়াত নাম্বার আলা লাহুল খালকু ওয়াল আমর। ও বান্দা, সৃষ্টি আমার, হুকুমটাও চলবে আমার। কে বলেছেন? সৃষ্টিকার। সৃষ্টিকার, আইন চলবে মানুষের। এই যে এইটা মানি না, এক অংশ মানছি আর এক অংশ মানছি না। আল্লাহ সব ক্ষমতার মালিক স্বীকার করলাম, আল্লাহ সৃষ্টিকারী এটা মানলাম, কিন্তু আইনও চলবে আল্লাহর, এইটা মানি না বলে আমাদের দেশে ঐশী তৈরি হয়। কি তৈরি হয়? ধর্ষণের সেঞ্চুরি করে, এটা এই জন্য তৈরি হয়, হয় না? ছেলে তার বাবার সম্পদ লিখে দেয় না বলে অন্ধকোষ চিপে বাবাকে মেরে ফেলে, এটা এই জন্য তৈরি হয়। আল্লাহর কসম, আর কোনো কারণ নাই। এক অংশ মেনেছি আর এক অংশ মানি নাই। এখন বলবেন হুজুর এইটা তো আপনি মন গড়া বললেন। কিছু মানলাম আর কিছু মানলাম না, এইটার জন্য আল্লাহ একটা শাস্তি নির্ধারণ করেছেন। কে? কিছু মানবো আর কিছু মানবো না, এটার জন্য কি আছে? একটা শাস্তি আছে। কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা। কোন সূরা? সূরা বাকারা আয়াত নাম্বার 86, আয়াত নাম্বার, সূরা বাকারা আয়াত নাম্বার 85 এবং 86। 85 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। শুনতেছেন? তোমরা কোরআনের কিছু অংশের উপরে ঈমান আনবা আর কিছু অংশকে অস্বীকার করবা। প্রশ্ন কার? কার প্রশ্ন? কাদেরকে? ফেরেশতাদেরকে বলছে, তাই না? তো সব ওই আবু জাহেলদেরকে বলছে। হ্যাঁ, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কিতাবের কিছু অংশের উপরে ঈমান আনবা আর কিছু অস্বীকার করবা। প্রশ্ন কার? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম। খেয়াল করুন, যারাই এমনটা করবে, কি বলেন তো? কোরআনের কিছুর উপর ঈমান আনবে আর কিছু অস্বীকার করবে। কেউ বলবে আমি মুসলমান, কিন্তু ইসলামী শরীয়ত চাই না। আপনি চান আর না চান তাতে কিছু আসে যায় না, তবে আপনি যে বলছেন চাই না, এই জন্য আপনি কাফের হয়ে গেছেন। ঈমান আপনার নাই নাই নাই, যাই হন আপনি। কারণ শরীয়ত চাওয়া না চাওয়া তো বেটা মুমিনের ঐচ্ছিক না। মুমিন যখন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন শরীয়ত তার জন্য বাধ্যতামূলক, ঐচ্ছিক না। তো বুঝে আসে নাই? যে বলেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল, তার জন্য নামাজ, 5 ওয়াক্ত নামাজ কি মুস্তাহাব? হালাল খাওয়া কি মুস্তাহাব? পর্দায় চলা মুস্তাহাব? মিথ্যা বলা কি মুস্তাহাব? ওজনে কম দেওয়া মুস্তাহাব? কি এগুলো? কোনটা কবিরা গুনাহ, কোনটা ফরজ কাজ, তাই না? এখন এগুলো তো ঐচ্ছিক না, অর্থাৎ আমি চাইলে মানবো, চাইলে মানবো না, এটার সুযোগ আছে। এজন্য আল্লাহ বলেছেন যারাই এমনটা করবে, কিছু মানবে আর কিছু অস্বীকার করবে, আল্লাহ বলছেন ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, ওই জনগোষ্ঠীকে দুনিয়াতে আমি লাঞ্ছিত করব। এইটা কার হুকুম? ভালো করে বুঝুন। কোরআনের কিছু অংশ মানবি আর কিছু মানবি না, এইটার ফলাফল হলো আমি দুনিয়ায় কি করব? লাঞ্ছিত করব, অপদস্থ করব, জিল্লতির মধ্যে ঠেলে দেব। ওয়া ইয়াউমাল কিয়ামা, আর পরকালে
কিয়ামতের দিন ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, সবথেকে শক্ত আযাবের তোর মুখোমুখি করা হবে। কে বলেছেন? সুতরাং সব ক্ষমতার মালিক কে? আংশিক না পুরোপুরি? কোন শরীক আছে? এখন এইটা যদি আমি বিশ্বাস করি সব ক্ষমতার মালিক জনগণ, হ্যাঁ কথা বলে না, দেখছেন? সব ক্ষমতার মালিক জনগণ, এইটা যদি আমি বিশ্বাস করি ঈমান থাকবে? এখন বলবেন যে করবো কি, আমাদের দেশে ব্যাখ্যি তো এই কথা কয়। অনেক সময় দিনের কথা বললে কয় হুজুর করবো কি, সবাই তো এই কথা কয়। তাই আমি বলি তো আপনি বলেন যে সবাই জাহান্নামে গেলে আমিও যাব, সবাই জাহান্নামে গেলে আমিও যাব। এরকম আছেন কেউ ভাই? মুমিন ঈমান পোষণ করবে সব জাহান্নামে গেলেও আমি যাব। আরে জাহান্নামে যাব না বলেই তো ঈমান এনেছি, ঠিক না ভাই? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।